নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। একটা বারবার বলবো যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব এবং আনন্দে থাকব। এবারে প্রতিদিনকার মতো শুরু করছি দিনের পরিচিতি। সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি এবং গঙ্গায় জোয়ার ভাটা ও সাথে থাকছে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করছি আজকে দিনের পরিচিতি। আজ 19শে চৈত্র 1431 বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপেশ মতে, ইংরাজির 2রা এপ্রিল 2025। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 49 মিনিটে। আজকে তিথি আছে চতুর্থী সকাল 7টা 23 মিনিট পর্যন্ত এবং তারপর লাগছে পঞ্চমী। পঞ্চমী থাকবে আগামীকাল ভোর 5টা 15 মিনিট পর্যন্ত। তারপর ষষ্ঠী তিথি অর্থাৎ বৃহস্পতিবার অশোক ষষ্ঠী পালন হবে। আগামীকাল বৃহস্পতিবার অশোক ষষ্ঠী পালন করা হবে, তাই আগামীকাল অশোক ষষ্ঠী এবং হাঁড়ি লক্ষ্মী পুজো বলা হয় হাওড়া জেলায়, সেই কালকে হাঁড়ি লক্ষ্মী পুজো হবে। এবার আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 56 মিনিটে এবং রাত্রি 1টা 1 মিনিটে এবং ভাটা আসবে বিকেল 5টা 50 মিনিটে এবং আগামীকাল ভোর 5টা 55 মিনিটে। গঙ্গায় জোয়ার ভাটা, সূর্যোদয় সূর্যাস্ত তিথি। আজকে কোনো শুভকর্ম নেই, খালি দীক্ষা ছাড়া। এবারে আসছে জ্যোতিষশিক্ষা আসনে সামান্যতম আলোচনা। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা জ্যোতিষশিক্ষা আসরের হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী কীভাবে করবেন সেটা পেতে হয়তো অনেকের দেরি হচ্ছে, কেন অনেকেই আমাকে জানিয়েছেন। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, হোয়াটসঅ্যাপে না লিখে কমেন্টস বক্সে লিখলে খুবই ভালো হয়। এবারে আসছি 12টি রাশি নিয়ে সামগ্রিক রাশিফল। তার আগে আজকে যে পঞ্চমী বলা হয় সেই পঞ্চমীকে বলা হয় ষট পঞ্চমী ব্রত। এই পঞ্চমীর পুজো বাসন্তী পূজার একটা বিশেষ অঙ্গ। বাসন্তী পূজার পঞ্চমী এবং যেমন আগামীকাল অশোক ষষ্ঠী, কেন অশোক ষষ্ঠী তার ব্যাখ্যা আগামীকালের এপিসোডে পাবেন। তাই দেরি না করে শুরু করছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। 12টি রাশি যেরমভাবে সাজানো আছে যা অপরিবর্তনীয় এবং চিরস্মরণীয় এবং বহু যুগ ধরে যেভাবে চলে আসছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হলো 12টি রাশি নিয়ে সামগ্রিক রাশিফল। এবারে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করছি। মেষ রাশির জাতকেরা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের আজকে শুভ দিন, তাদের রাজনীতিতে সুনাম অর্জন হবে। বৃষ রাশির জাতকদের বলবো যে আজকে মনটা বড় বিষাদ হবে, মনটা বড় খারাপ থাকবে, ডিপ্রেশনের মতো হতে পারে। তাই আমার মনে হয় বিষ্ণু নাম জপ করলে অনেকটা উপকার পাবেন। আর মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে যাদের আর্থারাইটিস আছে তারা আজকে একটু ভুগবেন, তাই তাদেরকে একটু সাবধান, যদি পারেন ডাক্তারের সুপরামর্শ নিন। কর্কট রাশির জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধানে, কারণ আজকে কোনো কারণে অর্থহানি হতে পারে। অর্থ ব্যয় থাকবেই কিন্তু অর্থহানি হতে পারে, তাই এ ব্যাপারে সাবধান।
সিংহ রাশির জাতকদের বলবো আজকে নার্ভের রোগে ভুগতে পারেন, উচ্চ স্নায়ুচাপ থাকবে, অর্থাৎ নার্ভের উপর প্রেশার পড়বে। তাই যারা উচ্চ রক্তচাপের ব্যক্তি তাদেরকে বলবো, যেসব জাতক জাতিকা ভুগছেন উচ্চ রক্তচাপে তাদেরকে বলবো কোনো টেনশন নেবেন না, খুব সাবধানে থাকবেন। আর কন্যা রাশির জাতক জাতিকে বলবো আজকে কিছু পেতে পারেন, বহুদিনের আশা পূর্ণ হতে পারে। তুলা রাশির জাতক জাতিকে বলবো আজকে যশ লাভ হবে, খ্যাতি বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকে বলবো আজকের দিনটা খুবই সাবধানে কাটান, কারণ কোনো ঘটনা আপনাকে নাড়া দিতে পারে। ধনু রাশির জাতক জাতিকে বলবো আজকে গৃহ সমস্যা বৃদ্ধি পেতে পারে, সেই ব্যাপারে আপনারা একটু মাথা ঠান্ডা করে চলুন, আন্ডারস্ট্যান্ডিং করুন, কম্প্রোমাইজ করুন, যাতে গৃহ সমস্যা বৃহৎ আকার না নেয়। মকর রাশির জাতক জাতিকে বলবো আজকে হতাশাগ্রস্ত হবেন না, ভরসা রাখুন, নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিন। কুম্ভ রাশির জাতক জাতিকে বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা শুভ, কারণ নেতৃত্ব লাভ হতে পারে বা বহুদিনের আশা রাজনীতিতে পূরণ হতে পারে। মীন রাশির জাতক জাতিকে বলবো দিনটাকে খুব আস্তে আস্তে করে চলুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, যাতে আপনার আর্থিক ক্ষতি না হয়। এই হলো 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাই আপনাদের কাছে একটা কথা, যে এই সংক্ষিপ্ত রাশিফল এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।